এখন হচ্ছে এই বাসটা দিল্লি যাবে। আর আমি মা বাবা তিনটা টিকিট কেটেছি। টিকিটে একটু বুঝতে প্রবলেম হয়েছিল, তো আমি কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে বুঝে আসলাম। তো ইধার লেখা থা দেখো 22, আমি ভাবছিলাম 21 এটা, বাট এটা হচ্ছে যে তোমার 27 আর 28। এই বাসটা যাবে, এটা সরকারি বাস। এটা হচ্ছে RSRTC, মানে বলবো কোম্পানি, মানে বলবো কোম্পানি, ये वाला बल्बो कंपनी की बस। हम अंदर घुस गई। हाँ हमारी गलती है भाई, ये 27 लिखा होता और 28, हम गलती से तुमको हैरान किया। 27 और 28 भी भरा हुआ था भाई, ये 27 28 हमको तो पहले दिया है। ज्यादा प्रॉब्लम है इधर भाई, হ্যাঁ ज्यादा प्रॉब्लम, এই দেখো না ज्यादा प्रॉब्लम। তো একজন ভাইকে পেলাম, উনি আমাকে সাহায্য করবে, হেল্প করার জন্য আমি ওনাকে কষ্ট করে আনলাম, তো ওনাকে কষ্ট দিচ্ছি। আমরা আবার কাউন্টারে গিয়ে একটু কথা বলে, একটা প্রবলেম হয়ে গেছে। আর এটা হচ্ছে চণ্ডীগড়কে অনেক বড় একটা বাস স্ট্যান্ড, দিল্লি হরিয়ানার অনেক বাস পাওয়া যায়। তো আমি হেল্পার ভাইয়া সাহায্য নিচ্ছি। উনি বলতেছে যে 27 আর 28 বুক নিয়ে, বুক মানে বুকিং নাই, বাট ভিতরে প্যাসেঞ্জার দেখালো। ভাই এটা দেখো, এখানকার লাগেজ 2-3 জন মানুষ থাকতে পারে ভাই, মারাত্মক। চলো আমরা একটু বাসের ভিতরে গিয়ে কথা বলি। আহ, देखो देखो दोनों 27 28 आपको इधर रखे तो 27 28 आपको कितना दे रखे अब यहाँ थोड़ा सा आगे का सीट नहीं मिलेगा? हाँ थोड़ा सा आगे सामने वाले। आगे तो खाली है অবশেষে কাটাকাটির পর টিকিট ঠিক করলাম ভাই। দেখো এই দেখো চার্জিং পোর্ট भी है, এখানে চার্জিং পোর্টও আছে, অনেক সুবিধা। তো অবশ্যই সিটে বসে গেলাম, সামনে মা আর বাবাকে বসাই দিলাম। দিল্লির জন্য শুভকামনা, ভগবান আমাদেরকে সুস্থভাবে পৌঁছায় দেখ, এটাই আমরা চাই। হ্যাঁ, তো বন্ধুরা দিল্লি গিয়ে দেখা হবে, বাই বাই।